আচ্ছা, সকালবেলা উঠে কখনো কি আপনার মনে হয়েছে যে চোখের নিচে একটু কালি কালি ভাব অথবা একটু ফোলা ফোলা ভাব, এবং আপনি ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ঘুমের কারণে প্রবলেম হয়েছে? হয়তোবা হ্যাঁ, হয়তোবা আপনার আন্ডারলাইন কোনো হরমোনাল ইমব্যালেন্স বা ডিজিজ রয়েছে বা লাইফস্টাইল প্রবলেম রয়েছে, যে কারণে আজকে আপনার চোখের নিচে কালি অথবা ফোলা ফোলা ভাব। আপনার বয়স যদি 20 বছর বা তার চেয়ে বেশি হয়ে থাকে, আমি ডেফিনেটলি বলবো আপনার এই দিকে নজর দেওয়া উচিত। কারণ আপনি যদি এটা কারণ না জানেন এবং ট্রিটমেন্ট ঠিক সময় না করেন, তাহলে খুব অকালেই আপনাকে দেখতে খুবই বয়স্ক মনে হবে। তাই খুব অল্প বয়সে বুড়োদের মতো ঢুলু ঢুলু ভাব বা ফোলা ফোলা চোখ এরকম যদি দেখতে না চান, আজকের ভিডিওটা আপনাকে খুবই হেল্প করবে। চলুন দেখা যাক। চোখের নিচে কালি কিন্তু দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ডার্ক সার্কেল আর একটা হচ্ছে আই ব্যাগ, এবং এই দুটোর সমস্যার সমাধান কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, চলুন দেখে নিই যে প্রথমে এই দুইটার মধ্যে পার্থক্য কী। প্রথমে আসি ডার্ক সার্কেল কি। ডার্ক সার্কেল হচ্ছে চোখের নিচে যে কালি পড়ে, এবং এটা একটা কালার প্রবলেম। আমরা হয়তো অনেকে জানি না যে আমাদের চোখের নিচে যে ত্বক, সেটা আমাদের শরীরের সবচেয়ে পাতলা স্কিন বা ত্বকের মধ্যে একটা। এই পাতলা স্কিনের নিচে থাকে ছোট ছোট রক্তজালিকা বা ব্লাড ভেসেল, যেটাকে বলা হয়। যখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, তখন অক্সিজেন ডেলিভারি ভালো থাকে এবং স্কিন তখন ঠিক থাকে। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমাদের অক্সিজেন যুক্ত যে ব্লাড সাপ্লাই, এটা যখন কমে যায়। যেমন কম ঘুমের কারণে বা দীর্ঘদিন যদি আপনার স্ট্রেস থাকে, যেটাকে আমরা বলি ক্রনিক স্ট্রেস, স্মোকিং বা ধূমপানের জন্য যেটা হয়, বা ইভেন আয়রন এর পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে ব্লাড ঠিকমতো অক্সিজেন ক্যারি করতে পারে না। এই অক্সিজেন কমযুক্ত ব্লাড আমাদের চোখের নিচে এই পাতলা যে ত্বক রয়েছে, সেখানে একটা নীলচে বা বেগুনি কালারের একটা রং তৈরি করে এবং ধীরে ধীরে যেটা কালো রঙে রূপান্তরিত হয়। আর এটাই হচ্ছে ডার্ক সার্কেল। এটা হচ্ছে ডার্ক সার্কেলের প্রথম স্টেপ। এখন আসি আই ব্যাগ। এটা শুরু হয় চোখের নিচে ফ্লুইড রিটেনশন বা ফ্লুইড ধরে রাখা থেকে। দেখুন, আমাদের চোখের নিচে যে টিস্যুটা রয়েছে, সেই টিস্যুটা অনেক নরম এক ধরনের টিস্যু, এবং এখানে ফ্লুইড জমতেই পারে। কিন্তু এই ফ্লুইডকে সরানোর জন্য আরেকটা সিস্টেম রয়েছে, যেটাকে বলে লিমফেটিক ড্রেনেজ সিস্টেম। কিন্তু এই ড্রেনেজ সিস্টেম যখন যদি স্লো হয়ে যায়, এটা ঠিকমতো কাজ না করে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে ফ্লুইডগুলো চোখের নিচে আটকে যায়, এবং এই কারণে অনেক বেশি ফোলা ফোলা লাগে, মনে হয় যে ঢুলু ঢুলু চোখ। আমরা অনেক সময় মনে করি যে অ্যালকোহল খেয়ে এসছে বা এই ধরনের কমেন্ট করি, কিন্তু আসলে তাদের বায়োকেমিক্যাল একটা প্রবলেমের কারণে চোখের নিচে এরকম একটা ফোলা বা আই ব্যাগ তৈরি হয়। তো প্রথমেই সেই টিপস এবং ট্রিক্সগুলো বলবো, যেটা আপনার ডার্ক সার্কেল এবং আই ব্যাগ এই দুটোর ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তার প্রথমটা হচ্ছে ভালো ঘুম, কোয়ালিটি স্লিপ। আমাদের লিমফেটিক ড্রেনেজ যে সিস্টেম, সেটাকে ইমপ্রুভ করে, ফলে চোখের নিচে জমে থাকা যে ফ্লুইড, সেটা ধীরে ধীরে কমে যেতে থাকে। এই কারণে আই ব্যাগটাও কমে যায়। এবং সেই সাথে সাথে ডিপ স্লিপ আমাদের ব্লাড ভেসেলকে মেরামত করে, আর এই কারণে অক্সিজেনের ডেলিভারি সেটা যেমন ইমপ্রুভ হয়, এবং সেই সাথে সাথে ডার্ক সার্কেল এটাও কমতে থাকে। কিন্তু অনেকেই কমপ্লেন করেন যে আচ্ছা ঠিক আছে, আমার হয়তো বা ঘুমের কারণে আমার ফোলাটা কমেছে, কিন্তু কালচে ভাবটা এখনও যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, যেটা আপনার বোথ ডার্ক সার্কেল এবং আই ব্যাগে খুব ভালো কাজে লাগবে, সেটা হচ্ছে হাইড্রেশন বা পরিমিত পানি খাওয়া। দেখুন, পরিমিত পানি না খেলে আমাদের শরীরে ফ্লুইড বাড়তে থাকে। শুনতে কাউন্টার ইনটুইটিভ মনে হয় যে আমি পানি কম খাচ্ছি অথচ ফ্লুইড আবার বাড়ছে। এটার কারণ হচ্ছে যে শরীর চিন্তা করে যে আবার কখন ফ্লুইড বা পানি আসবে। সেক্ষেত্রে ভালো হয় সারভাইভালের জন্য আপনার শরীরে পানি আর ধরে থাকে, আর এই পানিটা আগেই বলেছি চোখের নিচে আগে যায়। সেক্ষেত্রে আপনি যদি ঠিকমতো পানি খান, পরিমাণ মতো পানি খান, আপনার শরীরে আর ফ্লুইড ধরে রাখার প্রয়োজন হবে না, এবং আই ব্যাগ আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেই সাথে সাথে ব্লাড ভলিউম ইমপ্রুভ হবে, এবং অক্সিজেন ডেলিভারি সেটাও কিন্তু আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে। তো এবার আসি ডার্ক সার্কেল কমানোর কোর হ্যাবিট কী হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে দুটো জিনিসে অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে নিউট্রিশন এবং আরেকটা হচ্ছে সান এক্সপোজার। আমরা হয়তো অনেকেই জানি না যে আমরা যারা সাউথ এশিয়ান যারা রয়েছি, তাদের মধ্যে আয়রনের অভাব এটা খুবই কমন, কিন্তু আমরা এটা জানিও না। আমাদের শরীরে যখন আয়রনের অভাব হয়, তখন ব্লাড ঠিকমতো অক্সিজেন সাপ্লাই করতে পারে না। এগেন অক্সিজেন সাপ্লাই করতে পারে না, তখন সবার আগে চোখের নিচে কালি পড়ে। সেক্ষেত্রে আমাদের আয়রন রিচ ফুড, আয়রন রয়েছে এরকম খাবার খেতে হবে। রেড মিট অথবা হোয়াইট মিট পরিবার মতো খেতে হবে। যদি দেখেন যে আপনার আসলে আয়রনের অভাব রয়েছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে একটা সাপ্লিমেন্টও নিতে পারেন। এবং এই আয়রন সমৃদ্ধ খাবার এবং ব্যালেন্সড ডায়েট খুব অল্প সময় দেখবেন যে আপনার ডার্ক সার্কেল ইমপ্রুভ করতে সাহায্য করছে। আরেকটা যে জিনিস বলছিলাম, সান এক্সপোজার। ইউভি লাইট যেটা সূর্য থেকে আসে, সেটা আমাদের কলাজেনকে ব্রেক ডাউন করে, এবং এই কারণে কলাজেন আস্তে আস্তে পাতলা হতে থাকে। আর পাতলা কলাজেনের কারণে পিগমেন্টেশন বা কালারেশন আরও বেশি দেখা যায়, এবং আমাদের আগে বলেছি সাউথ এশিয়ানদের মধ্যে এই কালো কালারের যে শেড, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাই বাইরে যখন যাবেন, চেষ্টা করবেন যে সানস্ক্রিন ইউজ করার জন্য বা সানগ্লাস ইউজ করার জন্য, এবং একদম ডিরেক্ট যদি সূর্যের আলোর নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা না করবেন। যদি কাজের ক্ষেত্রে আপনাকে থাকতে হয়,
কিছু করার নাই, বাট সানস্ক্রিন এবং সানগ্লাস আপনাকে এটা খুবই হেল্প করবে ইউভি লাইট থেকে প্রোটেক্ট করতে এবং আপনার ডার্ক সার্কেলটাকে আরও বেশি ইমপ্রুভ করতে। এবং সেই সাথে সাথে আমাদের মধ্যে যাদের সুগারি বা চিনি জাতীয় খাবার অভ্যাস যাদের বেশি রয়েছে, যারা হাইলি প্রসেস ফুড খান বা বাইরে চাটনামাট্টা খান বা ফ্রাইড ফুড খান, তাদের মধ্যে ডার্ক সার্কেল বেশি হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকেশন। গ্লাইকেশন নিয়ে আজকে খুব বেশি বলবো না, কিন্তু গ্লাইকেশনের কারণে আমাদের বয়স খুব দ্রুত কিন্তু বেড়ে যায়। এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনি যদি দেখতে চান যে কেন সুগারি ফুড এবং প্রসেস ফুড আমাদের বয়স অনেক বাড়িয়ে দেয়। তাই ডার্ক সার্কেল যদি কমাতে চান, খুব দ্রুত যদি রেজাল্ট দেখতে চান, আপনাকে ডেফিনেটলি সুগারি বা চিনি জাতীয় খাবার কমাতে হবে এবং আলট্রা প্রসেস ফুড খাওয়া কমাতে হবে। এবার আসি আই ব্যাগ নিয়ে। আই ব্যাগ ভালো করার কোর হ্যাবিট কী হতে পারে? নাম্বার 1 যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সল্ট বা লবণ খাওয়া কমাতে হবে। সল্ট বা লবণ হচ্ছে আই ব্যাগের ডিরেক্ট ট্রিগার, মানে এক্সেস সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। আর এই ফ্লুইড যখন জমে তখন চোখের নিচে, আগে বলেছি, বেশি জমে। আপনি যদি লবণ খাওয়া কমিয়ে দেন, খুবই অল্প সময় নোটিসেবলি আপনি খেয়াল করবেন যে আপনার আই ব্যাগ, আপনার ফুলে থাকা যে চোখ, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং সেই সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে যে লবণ খাওয়া মানে কিন্তু শুধুমাত্র পাতে লবণ খাওয়া না। আমাদের আশেপাশে আমরা অনেক লবণ না জেনে খাই। যেমন আমরা যখন বাইরে কোনো চাট্টাবাট্টা খাই, আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাই খাই অথবা হচ্ছে রোস্ট মুরগির চিকেন ফ্রাই বা এগুলো যখন খাই, প্লাস আমাদের সবচেয়ে বড় লবণের সোর্স হচ্ছে চিপস। আমরা হয়তো বাস বসে বসে চিপস খাচ্ছি, এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে যেটা আমরা কাউন্টই করি না। সো আপনি যখন লবণ খাওয়া কমিয়ে দিবেন, দেখবেন যে আপনার আই ব্যাগ ভালো হওয়া শুরু হয়েছে। নাম্বার টু হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট মানে হচ্ছে যে এমন ধরনের খাবার দাবার যেটা আমাদের শরীরের ভেতরে প্রদাহ কমায়। যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, এরকম যে কোনো খাবারকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট বলা হয়। এই যেমন বিভিন্ন ধরনের মাছ, দেশীয় মাছ হতে পারে অথবা সামুদ্রিক মাছ হতে পারে, ফ্ল্যাস্ক সিড বা তিসির বীজ, চিয়া সিড, এগুলো আমাদের ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করে এবং টক্সিন যে বিল্ড আপ বা শরীরের মধ্যে তৈরি হওয়া, এটা কমিয়ে দেয়। এবং সেই সাথে সাথে গ্রিন টি, বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং কালারফুল যে ফ্রুটস, মানে সিজনাল যে ফ্রুটস, সেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েটের মধ্যে পড়ে, কারণ এগুলোর মধ্যে রয়েছে পলিফেনল এবং ক্যাটেচিন, যেটা ইনফ্লামেশন বা প্রদাহকে নিউট্রালাইজ করে। বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে যে 8 সপ্তাহ এই ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি যারা ডায়েট অনুসরণ করেন, তাদের আন্ডার আই যে ব্যাগ এবং ডার্ক সার্কেল, ওটা সিগনিফিকেন্টলি কমে গেছে। নাম্বার থ্রি হচ্ছে কোল্ড থেরাপি। সকালবেলা উঠে যদি দেখেন যে আপনার চোখের নিচে ফ্লাফি বা পাফি হয়ে গেছে, আপনি ঠান্ডা কোনো জিনিস আপনি ওখানে লাগাতে পারেন। আপনি যদি চান শসা স্লাইস করে একটু কিছুক্ষণ জন্য রাখতে পারেন। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে চামচ যদি ঠান্ডা থাকে, একটু ঠান্ডা চামচ একটু ঠেকালেন। অনেকে গ্রিন টির যে ব্যাগ, সেটা ফ্রিজে অল্প একটু রেখে, মানে টি ব্যাগ যেটা, সেটা ওখানে শেক দেওয়ার মতো দিতে পারেন। এই কোল্ড টেম্পারেচার বা ঠান্ডা আমাদের নার্ভকে কাম করে, শান্ত করে এবং পাফিনেস বা ফুলে যাওয়া যেটা, সেটা কমে যায়। তো ঠান্ডা থেরাপিটাও ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 4, লিম্ফেটিক ড্রেনেজ মাসাজ। আগে বলেছি লিম্ফেটিক ড্রেনেজ সিস্টেম আমাদের ফ্লুইড মেনটেন করতে হেল্প করে। আমি বলবো যে কোনো ক্রিম নিতে পারেন বা লোশন নিতে পারেন। লোশন নিয়ে আপনার চোখের নিচে হালকা করে একটু করে মাসাজ করতে পারেন, খুব বেশি রাবিং বা কচলাতে যাবেন না। বাজারে অনেক ক্রিম রয়েছে এবং আই ব্যাগ এবং ডার্ক সার্কেল ভালো করার জন্য। আমি ঠিক শিওর না এটা কতটা ইফেক্টিভ। আমি নিজে যেটা পছন্দ করি যে কোনো ধরনের একটা ভালো লোশন নিয়ে হালকা করে একটু মাসাজ করতে পারেন। দেখবেন যে এই লিম্ফেটিক ড্রেনেজ সিস্টেমটা ইমপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার আই ব্যাগ অথবা ডার্ক সার্কেল ভালো হওয়া শুরু হয়েছে। কিন্তু আপনার যদি এত কিছু করার পরেও আপনার ডার্ক সার্কেল বা আই ব্যাগ যদি ভালো না হয়, ডেফিনেটলি আমি সাজেস্ট করবো একজন ডাক্তারের কাছে যেতে। কারণ অনেক সময় যদি আপনার থাইরয়েড ডিজিজ থাকে, অ্যালার্জি থাকে, কিডনি প্রবলেম থাকে এবং ফ্যাট প্যাড হার্নিয়েশন থাকে, এই 4টি কারণে আপনার আই ব্যাগ অথবা ডার্ক সার্কেল হয়তো ভালো হচ্ছে না, সেক্ষেত্রে ডাক্তার ডায়াগনোসিসের মাধ্যমে যে চিকিৎসা দেবেন, সেটা আপনার আন্ডারলাইং যে ডিজিজ, শুধু সেটাই না, আপনার চোখের এই যে সমস্যা, সেটাও সলভ করতে হেল্প করবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাকস এবং প্রোডাক্টিভিটি টিপস যদি জানতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।